আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ ফয়সাল ফ্রম নিউ ইয়র্ক ব্রোকন থেকে বলতেছি। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওর শুরু থেকে বললাম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আজকে। আসলে সব সময় ভিডিও করব বানাবো বলে আসলে সময় পাস হয়ে যায়, আসলে সময় পাই না। তো এখন একটু সময় করে নিলাম যে আসলে কাজের পাশাপাশি একটু কথা বলে নিই আপনাদের সাথে। আপনারা জানেন বাংলাদেশে অনেক কাপল ভিডিও আছে, এমনকি অনেক ইউটিউবার আছে, অনেক বড় বড় রিচ ইউটিউবার আছে। আমি সবাইকে অনেক শ্রদ্ধা এমনকি শ্রদ্ধাশীলে আমি রাখি সবসময়, জানো না। আর এটা হলো যে একটা গুড প্ল্যাটফর্ম হলো যে ইউটিউব, আর গুড প্ল্যাটফর্ম হলো যে ফেসবুক, এমনকি টিকটক। সবাইকে আমি খুব রেসপেক্ট করি, কিন্তু আমি ওই ধরনের মানুষকে রেসপেক্ট করি না যারা ভিডিও বানাতে যায়, ঠিক আছে, কিন্তু তারা, আমি বুঝি না এইভাবে আনকালচার ভিডিওগুলো কেন তৈরি করে। টাকা পয়সা কি তোদের এত লাগবে? ভিক্ষা করলেও তো মানুষ টাকা পায়, কিন্তু তার ইজ্জত অথবা এই যেভাবে মডেল খারাপ কথা বলে, মানে রাব ভাষায় কথা বলে ভিডিও বানালে তো যে টাকা পাওয়া যায়, তো তাহলে মানুষের তো আর ল্যাংটা হয়ে বোরগাই ভিডিও বানায়, তো ঠিক আছে। একটা ভালো কমিউনিটির ছেলে সন্তান কখনো বলে না যে এইসব ধরনের কথাগুলো বলে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। এটা হলো যে একটা আর্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তোমরা যত ভিডিও বানাবে, তোমাদের অনেকগুলা ওয়ে আছে যে ভিডিও বানানোর জন্য। তুমি হাঁটতে গেলে, একটা ব্রিজের সামনে হেঁটে গেলে কথা বললা, দেখাইলা, এই যে ভিউগুলা দেখাইলা, যে এরকম এই যে ভিউগুলা দেখাইলা এত সুন্দর করে, যে দেখো এটা হলো যে এই যে মোবাইল ফিউল স্টেশন, এটা হচ্ছে বাবকো ফিউল স্টেশন, বিফি, মানে এটা হচ্ছে বাহারানেও আছে। তো এই জিনিসগুলো ফলো করতে হবে, এইভাবে সুন্দর করে কথা বলে ভিডিও করতে হবে। কি বাংলাদেশ আমি দেখি, হয়তো আপনি আজকে হয়তো 2-3টা খারাপ কথা বলে ভিডিও বানাবেন, কিন্তু এই জিনিসগুলো তো মিডিয়া থেকে যাবে, তাই না? শুনুন, ভদ্র ভাষায় ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে যদি আপনি ওই ক্যাটাগরি ভাবে ভিডিও বানান। এই যে তহিদ আফ্রিদি ভাই, রাকিব ভাই, এরপরে সালমান মুর্তজা, আর অনেকজন ইউটিউবার আছে, আমি তাদের আসলে অনেকগুলো ভিডিও ফলো করি সবসময়। সুন্দর ভাষা কথা বলে ভিডিও বানানো যায়। আপনি ফুড ব্লগার, একটা আফু আছে মনে হয় বরিশাল না কোথায় বাড়ি, ওই আফু সবসময় ফুডের ব্লগ করে, ফুড নিয়ে কাজ করে, ফুডের কথা বলে যেখানে যায়। মাঝখানে একবার ডুবাইতে গেল, খুব ইনোসেন্ট। দেখেন ওনার হাত ছাড়া হাতের কবজি আপনি দেখবেন না, ফেস ছাড়া ওনার গলাও দেখবেন না আপনি, কেননা উনি আমাদের আওয়ার ইসলাম ফলো করে। শোনেন, ভিডিও বহুত ভাবে বানানো যায়, যে নিজের ইজ্জতকে গোড়া দিয়ে করতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের কি দরকার? ফলো করা দরকার। আমরা কোনো কিছু ফলো করি না, আমরা কি করি? মাত্র ভিডিও বানাবো, পোস্ট করবো, টাকা আসলে তো চলে, তাই না? পসিবল না। তবে দেখেন, আমি আছি এখন নিউ ইয়র্ক কুইন্সে। এই যে নিউ ইয়র্ক কুইন্স, ঠিক আছে। পিছনে ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাই, এটা সানরুফ, আমার গাড়ির সানরুফ, দেখছেন? মাশাআল্লাহ, দয়া করবেন। ওই যে অনেক সুন্দর ভিউ, রাইট না? এই যে আপনার সেজ ব্যাংক ফিউল স্টেশন, এভাবে আপনারা ভিডিও করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে হার্ড করে কথাগুলো বলতেছি না, অনেকগুলা শিক্ষণীয় কথাগুলো বললাম, যে এমন কিছু করবেন না লাইফে যে একটা মানুষকে ঘৃণা করবে। আমাদের হিরো আলম ভাইকে নিয়ে কিছু কথা বলি। হয়তো হিরো আলম ভাই আমার ভিডিওটা দেখবে। ভাই, আপনি যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আমি কুমিল্লার ছেলে, আর আমি সবাইকে খুব রেসপেক্ট করি। যেন আমার ফার্স্ট হোম হলো যে কুমিল্লা, সেকেন্ড হোম হলো যে নোয়াখালী। আমার বাড়ি কুমিল্লাতে, কিন্তু আমি নোয়াখালীর মানুষকে খুব ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। একটা সেকেন্ড লাইনে থাকেন, আমার একটা ফ্রেন্ডে কল দিচ্ছে, কেন দেখি, হোল্ড করি। ঠিক আছে, আমার বন্ধু কল দিচ্ছে, তো এই কারণে কথা বলতে পারি না। তো ভালো থাকবেন সবাই, আশা করি সামনের ভিডিওতে অবশ্যই দেখবেন।